আমরা পৃথিবীতে সবাই আলোকিত সমাজ চাই। আমরা চাই আমাদের ব্যক্তি জীবন আলোকিত হোক, আমরা চাই আমাদের পারিবারিক জীবনটা আলোকিত হোক, আমরা চাই আমাদের সামাজিক জীবনটা আলোকিত সমাজ হোক, আমরা চাই আমাদের রাষ্ট্রটা আলোকিত রাষ্ট্র হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আলোকিত মানুষ চাই, আলোকিত সমাজ চাই, আলোকিত রাষ্ট্র চাই, সেই আলোকিত সমাজ ব্যক্তি রাষ্ট্র গঠন হবে কিভাবে? সেই আলোকিত সমাজ রাষ্ট্র গঠন করার জন্য আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সাথে মহাকালের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে গোটা কোরআনুল কারীম একসাথে নাযিল করেছেন। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগিতে যখন যেখানে যতটুকু প্রয়োজন হয় আস্তে আস্তে অল্প অল্প করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনুল কারীমের 114টি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা 6236টি আয়াত নাযিল করেছেন। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা 6236 আয়াত। এই 6236টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোরআনুল কারীমকে বলেছেন কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন কোরআন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোথাও কোরআনকে আল্লাহ বলেছেন ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। কোথাও কোরআনুল কারীমকে আল্লাহ বলেছেন যিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোথাও কোরআনুল কারীমকে আল্লাহ বলেছেন হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোথাও কোরআনুল কারীমকে আল্লাহ বলেছেন রূহ, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বলেছেন নূর। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমি রব্বে কারীমের পক্ষ থেকে এক নূর এসেছে, কোরআন এসেছে। কোরআন তোমাদের এই জীবনের জন্য নূর, কোরআন তোমাদের কবরের জগতের জন্য নূর, কোরআন তোমাদের ময়দানে মাহশারে এই কোরআন তোমাদের জন্য নূর হবে। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন। নবীজি বলেন আলাইকা, নবীজি বলেন উসিকা বিতাকওয়াল্লাহ। হে আবু যর, আমি তোমাকে তাকওয়া অবলম্বনের ওসিয়ত করলাম। ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি, কারণ তাকওয়া হচ্ছে সব আমলের মূল। আমি তোমাকে তাকওয়ার ওসিয়তটা করলাম। আবু যর বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ জিদনি, ওগো নবীজি আমাকে আরো কিছু নসিহত করেন। নবীজি বলেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, ও আবু যর তুমি কোরআনের তিলাওয়াত করবে, ওয়া যিকরিল্লাহি এবং আল্লাহর জিকির করবে। তোমার সর্বদা জীবনে যেখানেই থাকো আল্লাহর কোরআনের তিলাওয়াত করবে। ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি ওয়া যুখরুন লাকা ফিস সামা, কারণ এই কোরআন তোমার জন্য দুনিয়াতে নূর হবে, এই কোরআন তোমার জন্য দুনিয়াতে আলো হবে। ওয়া যুখরুন লাকা ফিস সামা, এই কোরআন তোমার জন্য ময়দানে মাহশারে নাজাতের উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত কোরআন দুনিয়াতে নাযিল করেছেন। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আল্লাহ এই দুনিয়াতে নাযিল করেছেন। যেই কিতাবের মধ্যে আল্লাহ হালাল হারামের বর্ণনা সুস্পষ্ট দিয়েছেন,
কোরআনুল কারীমে রব কোনটা জান্নাতের পথ সেটা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনটা জাহান্নামের পথ সেটাও আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। উলাইকা হুমুল মুফলিহুন, কারা সফল কাম তাদের কথাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়া উলাইকা হুমুল খাসিরুন, কারা ক্ষতিগ্রস্ত তাদের কথাও আল্লাহ বলে দিয়েছেন। উলাইকা হুমুল ফাইজুন, কারা সফল কাম তাদের কথাও আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, কারা আল্লাহর লোক, কারা আল্লাহর দলের লোক সে কথাও আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের লোক কারা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কিয়ামত পর্যন্ত এমন কোন সমস্যা আসবে না যেই সমস্যার সমাধান কোরআন দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এমন এক কিতাব নাযিল করেছেন যেই কিতাব সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহ, এ পৃথিবীর মানুষ তোমাদের কাছে আমি রবের পক্ষ থেকে নূর এসে গেল। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আমি রব তোমাদের কাছে নাযিল করলাম। কেন নাযিল করলাম? আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখাবেন। মানিত্তাবা রিদওয়ানাহু, ওই সমস্ত ব্যক্তিদেরকে পথ দেখাবেন যারা আল্লাহর সন্তুষ্টি চায়। কোরআন মানুষকে পথ দেখায় কোন মানুষকে? যে মানুষ আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলেন এই কোরআন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। নবীজির চাচা আবু তালেব জীবন দিয়ে নবীজিকে ভালোবেসেছেন, আল্লাহর হেদায়েত চাই নাই। আল্লাহর কোরআন আবু তালিবকে হেদায়েত করতে পারে নাই। আল্লাহ বলেন এই কোরআন দিয়ে যদি হেদায়েত পেতে চাও, ইত্তাবা রিদওয়ানাহু, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হতে হবে। আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পথ দেখাবেন। কিসের পথ দেখাবেন? ও মুসলমান, আল্লাহ বলেন সুবুলাস সালাম, শান্তির যত পথ আছে এই কোরআন সমস্ত পথ দেখাবে। সুবহানাল্লাহ। কোরআন শান্তির পথ দেখাবে। শান্তির কতটা পথ কোরআন দেখাবে? আল্লাহ বলেন সুবুলাস সালাম, শান্তির যত পথ আছে কোরআন সমস্ত শান্তির পথ এই কোরআনেই দেখাবে। ব্যক্তি জীবনে শান্তির পথ কোরআন দেখাবে, পারিবারিক জীবনে শান্তির পথ কোরআন দেখাবে, সামাজিক জীবনে শান্তির পথ এই কোরআন দেখাবে, রাষ্ট্রীয় জীবনে শান্তির পথ চাও, ও মুসলমান কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে শান্তির পথ দেখাবে। ব্যক্তি জীবনে কোরআন শান্তির পথ দেখায়। এক নম্বর উপায় হচ্ছে কোরআন বলে ব্যক্তি জীবনে তুমি শান্তি চাও, ব্যক্তি জীবনে যদি তুমি শান্তি পেতে চাও, তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটাকে শান্তি প্রশান্তি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুর রাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে পৃথিবীর মানুষ তুমি অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলছো, তুমি অশান্তিতে ভুগছো, শান্তি নামক জীবন, শান্তি নামক জিনিসটা তোমার জীবনে নাই। তুমি আল্লাহর জিকির শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহর জিকিরে শান্তি আসে, এটা আমি আর আপনি না বুঝলেও আল্লাহর ওলি যারা ছিলেন তারা ঠিকই বুঝতেন। এজন্য আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন লাউ আলিমাল মুলুকু মা নাহনু ফীহি মিন লাযযাতিয যিকির, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জিকিরে কি পরিমাণ শান্তি আর প্রশান্তি রয়েছে, এটা যদি দুনিয়ার মানুষ জানতো আর বুঝতো, লাজাদালুনা আলাইহা বিসুয়ুফ, তাহলে দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিরা আমাদের কাছ থেকে ওই শান্তি কেড়ে নেওয়ার জন্য আমাদের সাথে তরবারি দিয়ে যুদ্ধ শুরু করে দিত। আল্লাহর জিকির, ব্যক্তি জীবনে যাদের শান্তি নাই, এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআনের
তেলাওয়াত। যেই জীবনে কোরআনের তিলাওয়াত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবনটাকে শান্তিময় জীবন করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও মুসলমান, তোমার শান্তি নাই, তুমি শান্তি পাও না, কোরআনের কাছে আসো, আল্লাহর এই কোরআন তোমাকে শান্তি দিবে। কোরআনের মজলিসে আসো, আল্লাহর কোরআন তোমাকে শান্তি দিবে। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। যেই কওম একত্রিত বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের তাফসীর শুনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের উপর সাকিনা নাযিল করেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের তিলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, তাদের উপর আল্লাহ সাকিনা নাযিল করেন। সাকিনা মানে শান্তি নাযিল করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই শান্তি তারা স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। সহিহ বুখারীর 3414 নম্বর হাদিস, সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমি সূরাতুল কাহফের তেলাওয়াত করছিলাম। যখন আমি তেলাওয়াতের গতি বাড়িয়ে দেই, আমার পাশে থাকা আমার ঘোড়াটি খুব বেশি লাফালাফি শুরু করে দেয়। আমি যখন আবার তেলাওয়াত স্লো করে দেই, তখন তার লাফানো বন্ধ হয়ে যায়। নবীজি বলেন, ইকরা ফুলান, ও আমার সাহাবী, তুমি কোরআনের তেলাওয়াত কেন থামাইছিলে? তুমি কোরআনের তেলাওয়াত করতে, ফাইন্নাহা সাকিনাতুন তানাজ্জালাত লিল কুরআন। এটা ছিল সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআনের তেলাওয়াতের কারণে আসমান থেকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা ব্যক্তি জীবনে শান্তি চাই, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। ব্যক্তি জীবনে যাদের শান্তি নাই, কোরআনের তেলাওয়াত করতে হবে। যাদের জীবনে শান্তি নাই, খুঁজে দেখেন তাদের জীবনে আল্লাহর কোরআন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জগতে যারা কোরআনকে ছেড়ে দিবে, যাদের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে যাদের শান্তি নাই, তাদের মূলে খুঁজে দেখো তাদের জীবনে কোরআন নাই। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণময় জীবন করে দিব। তাদের জীবন থেকে আমি সুখ কেড়ে নিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের ময়দানে আমি রব তাদেরকে অবস্থায় তুলবো, তারা চোখে দেখবে না। তারা বলবে, লিমা হাশারতানি আমা, ও আমাদের মালিক, আজ এই মুসিবতের দিনে আমাদেরকে কেন অন্ধ করে তুলছো? আল্লাহ বলবেন, দুনিয়ার জগতে তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি রব তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, জীবনে শান্তি চাই, কোরআনের কাছে আসতে হবে। কোরআন ব্যতীত আমাদের শান্তি কোনোদিন আসবে না। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, পরবর্তীতে যিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন হয়েছিলেন। ব্রিটিশদেরকে এই দেশ থেকে, এই উপমহাদেশ থেকে বিতরণ করার জন্য যে কয়জন নেতৃত্ব দিয়েছিলেন, তাদের একজন রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। দীর্ঘকাল ব্রিটিশদের কারাগারে, মাল্টার কারাগারে ছিলেন। জীবনের শেষ বয়সে এসে তিনি বলছেন, আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে আজ মুসলমান পৃথিবীতে অধপতনের শিকার দুইটি কারণে। এক নম্বর হচ্ছে মুসলমান, তাদের মধ্যে আজ ঐক্য নাই।
2 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের জীবনে আজ কোরআন নাই। যেই মুসলমানের ঘরে এক সময় ফজরের পরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতো, সেই মুসলিম জনপদ দিয়ে এখন হাঁটলে আর বোঝা যায় না সেটা মুসলিম জনপদ নাকি বিধর্মী কোনো জনপদ। যেই জাতি তাদের কোরআন ছেড়ে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন যারা ছেড়ে দিবে তাদের ভাগ্যে অধপতন আসবেই আসবে, পৃথিবীর কোনো শক্তি সেটা ফেরাতে পারবে না। সাইয়্যিদুনা ওমর মরুভূমিতে হাঁটছেন, হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে তিনি কান্না শুরু করে দিলেন। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলো, ও আমিরুল মুমিনিন ওমর, এই ময়দানে দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আপনি কেন কান্নাকাটি করছেন? হযরত ওমর জবাব দিচ্ছেন, ও আমার সাথী সঙ্গীরা শোনো, এই মরুভূমিতে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উটের রাখালি করতাম, কিন্তু আমি কোনোদিন উটের পেট ভরপুর করতে পারতাম না। বিকেল বেলা সন্ধ্যা বেলায় যখন আমি বাসায় ফিরতাম, আমার পিতা খাত্তাম আমাকে ধমকাতো, আমাকে শাসন করতো আর বলতো, হে ওমর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকো কিন্তু কোনোদিন উটের পেট ভরপুর করতে পারো না। হে ওমর, তুমি জীবনে কি করে খাবি? ওমর বলতেন, আমি তো সেই ওমর, যেই ওমর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে রাখালি করার পরও উটের পেট ভরপুর করতে পারতো না। সেই ওমর যখন কোরআন গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরকে দিয়ে অর্ধ পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে শান্তি কোরআন লাগবে। 2 নম্বর হচ্ছে, যারা ব্যক্তি জীবনে শান্তি চায় নামাজ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বলতেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা ছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান, তোমার জীবনে শান্তি নাই, তোমার জীবনে অশান্তি, তোমার জীবনটা অশান্তিতে অতিষ্ঠ হয়ে গেল, আমি রবের কাছে তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি রবের কাছে তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সহযোগিতা চাও, আমি রব তোমাদেরকে শান্তির পথ দেখায়া দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের 1319 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন সাল্লা, যখন নবীজি কোনো বিপদে পড়ে যেতেন, বিপদ থেকে সমাধানের জন্য নবীজি দৌড়ে নামাজে ছুটে যেতেন। সুবহানাল্লাহ। নামাজ, শান্তি যদি চাই নামাজ লাগবে। নবীজি হযরত বেলালকে বলতেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, ও বেলাল আযান দাও, নামাজের ব্যবস্থা করো। ফারিহনা বিহা, নামাজের ব্যবস্থা করে তুমি আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও। নামাজ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, সেই মুহূর্তেও এসে বলছেন, as-সালাত as-সালাত as-সালাত, ও আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবনের শেষ মুহূর্তে এসেও নামাজকে ভুলে নাই, কারণ নামাজে তারা যে শান্তি পেয়েছিলেন পৃথিবীর আর কোথাও সেই শান্তি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা ধরে নিয়ে গেল। সিদ্ধান্ত হলো খুবাইবকে শুলিতে চড়ানো হবে। ওনাকে তানঈম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। শুলিতে চড়ানোর সিদ্ধান্ত হলো। মক্কার সমস্ত মানুষ একত্রিত হলো। হযরত খুবাইবকে অল্প কিছুক্ষণ পর শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন রাআইতুম আন তাদউনি আরকাউ রাকাতাইন, হে মক্কার মুশরিকরা, তোমরা যদি আমাকে শেষবারের মতো সুযোগ দাও, আরকাউ রাকাতাইন, আমি জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তারা বলছে, ঠিক আছে, 2 লাখ যাও, 2 রাকাত নামাজ আদায় করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বলছেন, তোমরা যদি এই কথা মনে না করতে, আমি আমার মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করছি, লা আস্তাকসারতু মিনাস সালাহ, তাহলে আমি আরো বেশি নামাজ আদায় করতাম।
সম্মানিত হাজিরিন, সাহাবাই কেরাম জীবনের শেষ ইচ্ছা, আমাদের অনেক কিছু থাকে, কিন্তু সাহাবাই কেরামের শেষ ইচ্ছাটা ছিল আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পাই শেষবারের মতো সিজদা দেওয়া। এজন্য আমরা যারা ব্যক্তি জীবনে শান্তি ও অশান্তিতে ভুগছি, ব্যক্তি জীবনে শান্তির 2 নম্বর উপায় হচ্ছে নামাজ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপর সন্তুষ্ট থাকা। পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু হয়, সব কিছু আল্লাহর সিদ্ধান্তে হয়। এই কথা যখন মুমিন মুসলমান মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে প্রশান্ত করে দিবেন। সূরাতুত তাগাবুনে আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। কোন মুসলমান যখন এই কথা বিশ্বাস আর এই কথার স্বীকৃতি দেয়, আমার পৃথিবীতে যে মুসিবত আসে, আমার সুখের দুঃখের যা কিছু হয়, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা যদি কোনো মুসলমান স্বীকার করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলে